নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শিরোনাম করেছি চাকা ঘুরতে শুরু করেছে। কেন এই শিরোনাম করলাম সে বিষয়ে বলবো, তার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই। যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করছেন, সত্যিই আমি কৃতজ্ঞ এবং অভিভূত। সামনে নির্বাচন, আশা করি আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না। আপনারা থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহায়তা আমার কাছে চলে আসবে। তাপসদা, যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এত ভালো সুযোগ প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি হয়তো আর কখনো পাবে না। এই প্রত্যাশা কি পূরণ করতে পারবে বাংলা তৃণমূল বিরোধী জনতার? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। দেখো, এটা একেবারে সেই বিজেপির পারাপারি বিষয়টাকে দেখতে হবে যে আজকে তৃণমূল, মমতা ব্যানার্জি আর তৃণমূলের এই যে তার সমস্ত সাগরেদরা কত ভয়ঙ্কর বাংলার আইন শৃঙ্খলার জন্য, বাংলার শিল্পের জন্য, বাংলার কর্মস্থানের জন্য, এবং এই চাকরি বিক্রির প্রশ্নে, ঘুষের প্রশ্নে, দুর্নীতি তো একেবারে সে চূড়ায় গিয়ে পৌঁছেছে, চূড়ায় চূড়ায়। এটা কিন্তু বাংলার মানুষ কখনো এটা প্রত্যক্ষ করেনি কোনো আমলে। পছন্দ তোমার হতে পারে, না হতে পারে। তুমি বলো তো, আমাদের এর আগের মুখ্যমন্ত্রীরা সকলেই স্বনামধন্য ছিলেন। প্রফুল্ল ঘোষ বলো, বিধান রায় বলো, প্রফুল্ল সেন বলো, অজয় মুখার্জি বলো, সিদ্ধার্থ শঙ্কর রায় বলো, জ্যোতি বোস বলো, বুদ্ধদেব ভট্টাচার্য বলো, এই মুখ্যমন্ত্রীর আচার আচরণ, কথাবার্তা, ভাষা, চাল চলন ওনার কোন প্রিডিসেসরের সঙ্গে তুলনীয়। তো সুতরাং এই একটা দিক আছে বাংলার। তারপরে বাংলায় প্রতিদিন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, খুন হচ্ছে, বামনের সম্ভ্রমানি হচ্ছে, এক। দুই হচ্ছে যে বাংলার বুকে যেভাবে হিন্দু দেব দেবী, হিন্দু অনুষ্ঠানের ওপরে এবং হিন্দু পরিবারের ওপরে, হিন্দুত্বের ওপরে, যে শামশেরগঞ্জে, দুলিয়ান, এই সমস্ত জায়গায়, মালদা, মুর্শিদাবাদে, এই সমস্ত জায়গায় হলো, এটা তো কখনো বাংলায় হয়নি। এবং মুখ্যমন্ত্রী, কি বলবো, মুখ্যমন্ত্রী ভাবতে বলতে আমার ইচ্ছা করে না, লজ্জা করে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সমস্ত এমএলএ, এমপি আর মন্ত্রীরা যে ভাষায় হিন্দু ধর্মকে আক্রমণ করছেন, স্বয়ং মমতা ব্যানার্জিও, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি ধর্ম নিরপেক্ষতা? তারপরে স্যার নিয়ে, ওয়াকফ নিয়ে উনি একেবারে এত ঝগড়ুটে, এত হিংসুটে, মানে এটা বলে বোঝানো যাবে না। এবং ওনার জন্য সাফার করছে বেঙ্গল, বাংলা সাফার করছে ডিউ টু মমতা ব্যানার্জি। কাজ কোথায় লোকে কেড়ে আনবে, গুছিয়ে নিয়ে আসবে তা নয়। আর এখন সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, যেটা জেহাদি জঙ্গি, আজকে পাকিস্তান, সে যদি আমাদেরকে সঙ্গে বদমাইশি করে ভারতের সঙ্গে, তাহলে বাংলাদেশ হবে তার জায়গা, সেটাকে কেন্দ্র করেই সে করবে। তাহলে সেই বাংলাদেশের লোকেরা, সেটা অনুপ্রবেশকারীরা, জঙ্গিরা, জেহাদিরা, তাদের আলাপ আলোচনা, ম্যাপ, কথাবার্তা, প্ল্যান, প্রোগ্রাম, টাকা, অস্ত্র সব এখান থেকেই, এই কলকাতা বাংলা থেকে সারা দেশে ছড়াচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু এখনো জানালো না কজন বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাকে তারা আইডেন্টিফাই করতে পেরেছে। জানানোর অপেক্ষা রাখে না। যত নাম যে বাদ গেল, এই 58 লক্ষ, এর মধ্যে কত লক্ষ রয়েছে রোহিঙ্গা বা বাংলাদেশি, তার ঠিক আছে নাই, বা আগামী দিনেও যেগুলো বাদ যাবে, নতুনও উঠবে, বাদও যাবে। তো সুতরাং আজকে আন্ডার দ্য সার্কামস্টেন্সেস, সেটা হলো যে দি internal security of our country, of our motherland is at stake, and sovereignty of our country, motherland, under threat.
এই যে ইডির যে রেটকে নিয়ে যে কুনাট্টটা হলো, সবাই আমরা জানি। তৃণমূল বলছে দিদি কিরকম লড়াই করতে পারেন সেটা বাংলার মানুষ দেখলো, হ্যাঁ হ্যাঁ, কেন্দ্রের এই চক্রান্তের গ্যাস বিরুদ্ধে। দিয়েই তো মমতাকে শেষ করলো। আর তৃণমূল কোত্থেকে এরা এসেছে? এরা সত্যি অর্থে তৃণমূলের বা মমতার বন্ধু না। মমতাকে এরা বীরাঙ্গনা বানাতে চাইছে, জোয়ান অফ আর্ক। মমতা যেন প্রীতিলতা ওয়াজেদ্দার, মাতঙ্গিনী হাজরা। তা তো নয়। মমতা ব্যানার্জি ভাবছেন সেই গ্যাস খাচ্ছেন হয়তো। তাহলে মানে এবারে তোমার কথা শুনে তা অবস্থা মনে হলো, দেখো দুর্নীতি সারা ভারতবর্ষে আছে, কোথাও কম কোথাও বেশি, সেটা খুব একটা কিন্তু ইলেকটোরাল ইস্যু হয় না। কিন্তু না না অর্ক, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে যিনি লিখতেন বা যারা লেখাতেন লিখতেন, এটা কি মোদিজি অমিত শাহজি নিষেধ করে দিল? পয়সা দেওয়া বন্ধ করলো? এটাও তুলি কালি এগুলো দেওয়া বন্ধ করলো? সততার মূর্ত প্রতীক এই লেখাটা কেন বন্ধ হলো আজ 8-9 বছর ধরে? এটুকু আমাকে কাইন্ডলি বলবে। এরম ভাবে তো কোনো রাজনৈতিক ব্যক্তি বা ব্যক্তিত্ব বা মুখ্যমন্ত্রী বা বিফোর দ্যাট রেলমন্ত্রী কখনো তো এইটা লেখাতো না বাংলা জুড়ে বা অন্য কোনো প্রদেশে, সততার মূর্ত প্রতীক। তো আজ লেখে না কেন? আর সেই লেখা বন্ধ কেন? তাপসদা তোমার কথা শুনে বুঝলাম এগুলো তো আছেই, এগুলো হচ্ছে ভ্যালু এডিশন করবে প্রচারে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এবারে বিজেপির নির্বাচনী প্রচারে যে হিন্দুরা আক্রান্ত, পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, সেখানে হিন্দুরা আগামী দিনে সংখ্যালঘুতে পরিণত হতে পারে যদি এখনো হিন্দুদের হিন্দুদের ভাবতে হবে, হিন্দু বাঙালিদের ভাবতে হবে, যারা বিভিন্ন ভাবে যারা টুকরো টুকরো বা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে রয়েছে, তাদের ভাবতে হবে যে তৃণমূলকে সরাতে গেলে, মমতা ব্যানার্জির অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে গেলে এন ব্লক জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির পক্ষে ভোট করতে হবে। 2021-এর নির্বাচনে 100টা মুসলমান ভোটের মধ্যে 91টা তৃণমূল পেয়েছিল এবং তাতেই তারা কেল্লাফতে করেছে। আপনার কি মনে হয় যে হুমায়ুন কবির কোথাও একটা দাগ কাটতে পারবে তৃণমূলের? শুধু হুমায়ুন কেন, মিম আছে, হুমায়ুন আছে, তারপরে হচ্ছে এই তহা সিদ্দিকি, তারপরে আছে তোমার আইএস, কি বলে, আইএসএফ। তো এরা সবাই, মুসলিমরা তো খুশি হওয়ার কথা নয়, খুশিও নয়। দুটো কারণ ওদের বুঝতে হবে। এক, মুসলিমদের কি কোনো 15 বছরে কোনো উপকার হয়েছে? উত্তর না। মুসলিমদেরকে মমতা ব্যানার্জির সরকার কবরস্থান দেখিয়ে দিয়েছে এক শ্রেণীর মুসলিমকে, আরেক শ্রেণীর মুসলিমকে জেল দেখিয়ে দিয়েছে। দুই, আর একটা কি, মুসলিমদেরকে ওই জুজু দেখানো হয়, বিজেপির জুজু, মোদিজির জুজু। আচ্ছা, মোদিজির যে এত প্রজেক্ট, এত যে মানুষের উপকারী লাগছে, মোদিজি কি বলে দিয়েছেন শুধু হিন্দুরা পাবে? বা 20-21টা রাজ্যে সেখানে কি মুসলিম ভাইদের সম্প্রদায়ের মানুষদের কোনো অসুবিধা হচ্ছে? শুধুমাত্র নিজের গতিকে ঠিক রাখার জন্য আর নিজের ভাইপোকে বসানোর জন্য উনি মানুষকে ভুল বোঝাবেন, বিভ্রান্ত করবেন। অনেক বিভ্রান্ত করেছেন, ভুল বুঝিয়েছেন। এবার সম্ভবত মুসলিমরাও আস্তে 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 তৃণমূল থেকে সরতে শুরু করেছে। মৌসম ব্যানার্জির নূরের কংগ্রেসে ফেরা, অধীর চৌধুরীর সভায় পদযাত্রায় বিপুল জনসমাগম, তার মানে কি মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে? সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে মুসলিম মানুষেরা সর্বত্রই কম বেশি, মালদা মুর্শিদাবাদে তাদের ঘুরে দাঁড়ানো উচিত, কারণ সেখানকার মুসলিম লিডারশিপ, রাজনৈতিক এবং ধর্মীয়, তারা কিন্তু মমতার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে তারা সোচ্চার। লক্ষ্মীর ভান্ডারের প্রভাবকে তোমরা কাউন্টার করবে কিভাবে? লক্ষ্মীর ভান্ডারের প্রভাবটাকে আমরা কাউন্টার করব, যেটা অমিত শাহজি বলে গেছেন, আমরাও বলছি যে যা 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 প্রজেক্ট রয়েছে সেইগুলো সব থাকবে। আর সেগুলো কেউ কারুর পৈতৃক ব্যাংক থেকে দিচ্ছে না, এগুলো সবই জনগণের টাকা, জনগণকে দিচ্ছে। অমিত শাহজি সেটা বলেও গেছেন, সমস্ত কিছুই থাকবে, বরঞ্চ বাড়ানো হবে এবং বাড়বে। এই একটা দিক থাকবে মা বোনেদের কাছে। আর দ্বিতীয় মা বোনেদের কাছে থাকবে যে মা বোনেরা, তোমাদের তো বুক ফাটে তবু মুখ ফোটে না, তোমাদের সবচেয়ে তোমাদের কাছে মূল্যবান যে জিনিসটা হলো সেটা তোমাদের সম্ভ্রম।
সেটা সমাজের সম্মান মর্যাদা। মমতার আমলে এই মহিলা সম্প্রদায় মা বোনেদের ইজ্জত সম্ভ্রম প্রতিদিন বাংলার হাটে মাঠে ঘাটে লুট হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের বিকল্প কি অন্নপূর্ণার ভান্ডার? না না, লক্ষ্মীর ভান্ডারের বিকল্প অন্নপূর্ণা ভান্ডারও হতে পারে, অন্য কিছুও হতে পারে, যা পাচ্ছে তার থেকে বেশি হতে পারে। তো সুতরাং এইটা তো ওই তৃণমূলীরা আর মমতা তো বোঝাবে না, তারা যেন সেই ভুলটা না বোঝে। তার কারণ হচ্ছে যে এটা কেউ কারুর ব্যক্তিগত ওই জমিদারি থেকে দিচ্ছে না। সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা খুবই তাৎপর্যপূর্ণ। টাটাকে যিনি তাড়িয়েছিলেন, রতন টাটার কথায় ব্যাড এম আর নরেন্দ্র মোদীজি গুড এম, তাহলে কি সিঙ্গুরকে বেছে নেওয়া বাংলার শিল্পায়নের লক্ষ্যে বিজেপির একটা পদক্ষেপ? না না, 100 বার গুড এম ব্যাড এম তো ঠিকই আছে। মোদিজি আজকে ভারতবর্ষের মানুষের কাছে, দেশের মানুষের কাছে বিভিন্ন প্রদেশের উন্নয়ন কল্পে তার ভূমিকা অনস্বীকার্য। আর মমতা ব্যানার্জি তো ওই ধানের চারা রোপণ করে এসেছিলেন না, বীজ রোপণ করে এসেছিলেন না। আজকে 15 বছরে বলবেন যে ওখানে শিল্প হলো না ওখানে কৃষি হলো? তাও তো সিপিএম বা বুদ্ধবাবুরা বলতেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তৃণমূলের স্লোগানটা কি? দুর্নীতি আমাদের ভিত্তি আর তোলাবাজি আমাদের ভবিষ্যৎ। তাহলে সবকিছু ঠিকঠাক থাকলে, ভোটটা যদি মানুষ দিতে পারে, তাহলে কি বিজেপির? আমি একটা কথা বলি, কোন মানুষ যে নিজেকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে, সন্তান সন্ততিদের ভালোবাসে, নাতি নাতনিদের ভালোবাসে, বাংলাকে ভালোবাসে, হ্যাঁ, বাংলার উন্নয়নকে ভালোবাসে, পছন্দ করে, তারা কখনো আর তৃণমূল আর মমতার কে ভোট দেবে না। তাহলে আপনারা আশাবাদী যে অনেক পণ্ডিতের পর্যবেক্ষণ গণনাকে ভুল প্রমাণিত করে বাংলায় পদ্ম ফুল ফুটবে 26-এ? বাংলায় পদ্ম ফুল ফুটবেই ফুটবেই ফুটবেই। অনেক ধন্যবাদ তাপসদা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.